এখানে কিছু পটল আর আলু কেটে নিয়েছি। এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব এই অল্প করেই, কারণ বেশি রান্না করলে খাওয়া হবে না। আর এই যে কিছু পটল, এগুলো রেখে দিব, কারণ একসাথে এতগুলো রান্না করলে খাওয়া হবে না, এই জন্য এগুলো রেখে দেব। পরে তরকারি রান্না করা যাবে, বা একটা মিক্স ভেজিটেবল যেটা বলে সেটাও রান্না করা যাবে। আর এখানে চিকেন ভেজে রাখছি, এটা রান্না করব বাচ্চাদের জন্য। আর যে ইলিশ মাছ ভেজে নিয়েছি, এই যে মশলাটা কষানো নিতেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিব, পটল আর আলু। আর এই যে এখানে আমি পটলের খোসাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা ভর্তা বানাবো। এই খোসার ভর্তা খেতে অনেক মজা। যখন এটা বানাবো, এটা আজকে হয়তো বানাবো না, বানাইলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার গাছের মরিচগুলো পেকে গেছে, আমি বলতেও পারবো না, তো পারবো করে আর পারা হইতেছে না। এই যে এখানে অনেকগুলো মরিচ, তো বিসমিল্লাহ বলে এখন পারি। বিসমিল্লাহ। এই যে আসলে নিজের গাছের যাই ধরে না কেন, সেটাতে এত বেশি খুশি লাগে। আসলে এটা দিয়ে তো আর আমার এমন না যে আর বাজার করা লাগবে না, কিন্তু বাজার তো করতে হবে। কিন্তু এই যে একটা দুটো ধরে এটা পারতে যে কি খুশি লাগে, আনন্দ লাগে। এটার দুদিন পরে পারি যে নাকি পেরেই ফেলবো। এই একটা আছে, এটাও পেরেই ফেলে, পরে আবার দেখা যাবে এটাও পেকে গেছে। এই যে মাশাআল্লাহ 6টা মরিচ, অনেক বেশি খুশি লাগতেছে আসলে। এই দুইটা গাছের মধ্যে 6টা মরিচ ধরছে, আরও ফুল আছে। আর এই যে আরেকটা মরিচ গাছ, এই যে এখান থেকে আরও পারবো। মাশাআল্লাহ দেখেন, এই 3টা গাছের মধ্যে কতগুলো মরিচ ধরছে, 10টা মরিচ। মরিচগুলো কত লম্বা লম্বা, কিন্তু অনেক বেশি ঝাল। যারা কাঁচামরিচ লাভার তারা খেয়ে অনেক মজা পাবে, কিন্তু আমি এত কাঁচামরিচ কাঁচা খেতে পারি না, মানে ভাতের সাথে চাবাই খেতে পারি না। আমার অনেক খুশি লাগতেছে, আসলে বলে বোঝাতে পারবো না। সেই দিন আমি কলমি শাক আনছিলাম, কলমি শাক খাইছি। খাওয়ার পরে যে ডাঁটাগুলা এগুলা এখানে লাগাই দিয়েছিলাম, পানিতে ভিজে রাখছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গাছ উঠতেছে। আমার গাছ এত বেশি ভালো লাগে, আমি যা পাই তাই লাগাই, মানে কি বলবো। এই যে এখন মরিচ গাছটা খালি হয়ে গেল, আরও মরিচ আসতেছে। এই যে ডাঁটাগুলোর অবস্থা, একটু একটু বড় হইতেছে। এত সময় লাগতেছে কেন বুঝতেছি না। যে আমার পাতাবাহার, এগুলোর নাম আমি জানি না। এটা হচ্ছে স্কোয়াশ, এই যে বাটার স্কোয়াশ যেটা সেটা। আর এই যে পুঁই শাকগুলো মাশাআল্লাহ বড় হয়েছে, আর একটু বড় হলে কেটে দিব। আর এই যে লাউ শাকের অবস্থা, এখনো ফুল টুল আসে নাই। এই যে টমেটো গাছ শুধু বড়ই হইতেছে, কিছু হইতেছে না। এই যে বেগুন গাছগুলো বড় হইতেছে, কিন্তু কোনো বুঝতেছে না আসলে কি হবে না হবে। এই যে কাঁচামরিচ নিয়ে যাই, এখন রান্না করব। কাঁচামরিচ ফ্রিজে আছে, কিন্তু তারপরও
গাছের কাঁচামরিচ, দেখি শান্তি। এখন এখান থেকে আমি তরকারিতে দিয়ে দেব, বেশি দিব না, 2টা দিব, কারণ এগুলো অনেক বেশি ঝাল। এই যে দেখতে পাচ্ছেন এখানে পটলের খোসা দিয়ে একটা ভর্তা বানাইছি, যে পটলের খোসাগুলো আমি রেখে দিছিলাম সেগুলো দিয়ে। আর এখানে ইলিশ মাছের লেজ ভর্তা বানাইছি, অনেক মজা হয়েছে 2টা ভর্তাই। আমার ছোট মেয়েটা ওর ভাইয়াকে অনেক বেশি আদর করতেছিল, তখন আমি মানে মোবাইলটা হাতে নিয়েছি, এখন আদর করা বন্ধ হয়ে গেছে। তো এদের ভালোবাসা একটু পরপরই হয়, আবার এখনই আমার মারামারি লাগে, এইভাবেই চলতে থাকে ওদের ভাই বোনের কি ভালোবাসা রে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা দেখেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।